10,000 mAh capacity, 18 watt 2-way quick charge, multi-device quick charge system, dual output ports, 13 layer circuit protection, low current mode for all device। তো এতক্ষণ শুনলেন কাগজে কলমের স্পেসিফিকেশন এবং ডিভাইস হচ্ছে Realme powerbank 2, যেটা হচ্ছে Realme রিসেন্ট লঞ্চ করা এবং হাইপ ক্রিয়েট করা একটা ডিভাইস। এই পাওয়ার ব্যাংকটি আমি অনেকদিন যাবতই ইউজ করছি। তো আজকের ভিডিওতে আমি শেয়ার করবো এই পাওয়ার ব্যাংকটির ইউজেস এক্সপেরিয়েন্স এবং দেওয়ার চেষ্টা করবো সম্পূর্ণ একটি রিভিউ। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তার কারণ পাওয়ার ব্যাংকটি থাকছে আপনাদের জন্য। তার মানে পাওয়ার ব্যাংকটি আমরা গিভওয়ে করবো এবং গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে কী করতে হবে তার সব কিছু আমি ভিডিও শেষে বলবো। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে পরিচিত হয়ে নিন আমাদের আজকের স্পন্সর এবং পাওয়ার ব্যাংকটি আপনাদেরকে যারা দিচ্ছে গ্লোবাল গ্যাজেট হাউসের সাথে। গ্লোবাল গ্যাজেট হাউসে আপনারা পাবেন সকল ধরনের গ্যাজেট সামগ্রী সবার আগে, লেটেস্ট এবং রিজনেবল প্রাইসে। তো সর্বপ্রথম শুরু করি এর বক্স কন্টেন্ট দিয়ে। একেবারে ট্রিপিক্যাল Realme স্টাইলের ইয়েলো কালারের বক্স। ভেতরে থাকছে দি মেইন কন্টেন্ট, পাওয়ার ব্যাংক, ইউজার ম্যানুয়াল এবং ছোট্ট একটি কেবল। এই কেবলটি ছোট্ট হলে আমার কাছে বেশ ভালো লেগেছে, বিকজ এই কেবলটিতে আমরা দুইটা অপরচুনিটি পাবো। একটা হচ্ছে টাইপ সি, আরেকটি হচ্ছে টাইপ বি। রিয়েলমির ভাষায় এটাকে বলা হয়েছে 2-in-1 চার্জিং কেবল। এবং এই কেবলটির সাহায্যে বর্তমান সময়ের আমরা সকল ধরনের স্মার্ট ডিভাইসকে চার্জ করতে পারবো। যেগুলো মাইক্রো এসবি সাপোর্ট করে সেগুলোকে মাইক্রো এসবি কেবল দিয়ে, এবং যেগুলো টাইপ সি সাপোর্ট করে সেগুলোকে টাইপ সি দিয়ে চার্জ করতে পারবো। দেন চলে যায় আমাদের মেইন কন্টেন্ট পাওয়ার ব্যাংকটির কাছে। পাওয়ার ব্যাংকটির সাইজ বেশ খানিকটা ছোট। আমার Realme 6 Pro এর থেকে পকেটে ঢুকে যায় আরামসে, কোনো প্রকার সমস্যা করে না। ডিভাইসটি টেক্সচার ডিজাইনে তৈরি, এর জন্য এটা বেশ ভালো গ্রিপ দেয়, হাতে ধরতে কোনো ধরনের অসুবিধা হয় না, প্লাস কোনো আঙ্গুলের ছাপ কিংবা ফিঙ্গারপ্রিন্টও পড়ে না। তবে আমার কাছে যে জিনিসটা খারাপ লেগেছে সেটা হচ্ছে এর Realme লোগোটা বেশ বড় সড়োভাবেই দিয়া। কেমন জানি মনে হয় টাকা দিয়ে Realme নাম কিনেছি, শুধু কোনো পাওয়ার ব্যাংক কিংবা আদার্স কোনো ডিভাইস কিনিনি। পাওয়ার ব্যাংকটির সামনের দিকে পেয়ে যাবেন একটি পাওয়ার বাটন, যেটি মাল্টি ফাংশনাল হিসেবে কাজ করবে। আছে 4টি LED ইন্ডিকেটর, যেটার সাহায্যে আমরা চার্জ পরিমাপ করতে পারবো। আছে একটি টাইপ সি এবং একটি টাইপ এ পোর্ট, যেখানে টাইপ সি পোর্টটি ইনপুট এবং আউটপুট দুইটা কাজই করবে, অ্যান্ড টাইপ এ পোর্টটি অনলি আউটপুটের কাজ করবে। এবং শুরুতে একটা কথা আপনাদেরকে জানিয়েছিলাম, পাওয়ার ব্যাংকটি 18 ওয়াট ফাস্ট চার্জিং কিংবা কুইক চার্জ সাপোর্ট করে, সেটা ইনপুটের ক্ষেত্রেও এবং আউটপুটের ক্ষেত্রেও। তার মানে পাওয়ার ব্যাংকটি চার্জ দেওয়ার ক্ষেত্রেও আপনারা 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম ব্যবহার করতে পারবেন, এবং আউটপুটের ক্ষেত্রেও আপনারা একই ধরনের সুবিধা পাবেন। এছাড়াও পাওয়ার ব্যাংকটিতে রয়েছে লো কারেন্ট মোড, যেটার সাহায্যে আমরা ছোট ডিভাইস যেমন স্মার্ট ওয়াচ, ইয়ারবাডস, ইয়ারডটস এই টাইপের ডিভাইসগুলোকে চার্জ করতে পারবো। তার জন্য ব্যবহার করতে হবে আমাদের মাল্টিফাংশনাল পাওয়ার বাটনটিকে। পাওয়ার বাটনটি দুইবার প্রেস করলেই শুরু হয়ে যাবে কিংবা স্টার্ট হয়ে যাবে লো কারেন্ট মোডে চার্জিং আউটপুট। তার মানে আমরা যখন ছোট কোনো ডিভাইসকে চার্জ করব, তখন পাওয়ার ব্যাংকের যে পাওয়ার বাটনটি এটা পরপর দুইবার প্রেস করলেই লো কারেন্ট মোড স্টার্ট হয়ে যাবে, এবং একবার প্রেস করলেই আমরা দেখতে পারবো আমাদের ব্যাটারি লেভেলটা। পাওয়ার ব্যাংকটিতে রয়েছে 13 লেয়ার্স অফ সার্কিট প্রোটেকশন, যেটার সাহায্যে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত শর্ট সার্কিট কিংবা দুর্ঘটনা থেকে পাওয়ার ব্যাংকটিকে এবং আমাদেরকে রক্ষা করবে। নাও এখন আমার ইউজেস এক্সপিরিয়েন্স শেয়ার করার পালা। ডিভাইসটি চার্জ করতে আমার সময় লেগেছে 4.5 ঘন্টার মতো, যদিও Realmeর দাবি ছিল 3 ঘন্টা 40 মিনিটে ডিভাইসটি ফুল চার্জ হয়ে যাবে। এবং আমি চার্জিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছি আমার 13 ওয়াট, তার মানে 30 ওয়াটের ফাস্ট চার্জারটা। এখানে একটা কথা বলে রাখি, আমি যদিও 30 ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করেছি, তারপরও কিন্তু ডিভাইসটি কিংবা পাওয়ার ব্যাংকটি সাপোর্ট করে 18 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম, সেটা ইনপুটের ক্ষেত্রে হোক কিংবা আউটপুটের ক্ষেত্রে। এখানে Realme দাবি করেছে 4300 mAh এর যে কোনো স্মার্টফোনকে কিংবা ব্যাটারিকে পাওয়ার ব্যাংকটি চার্জ করতে পারবে মাত্র 2 ঘন্টা 40 মিনিটে। বাট আমার 4300 mAh এর Realme 6 Pro-কে চার্জ তুলতে সময় নিয়েছে পাওয়ার ব্যাংকটি 3 ঘন্টা প্লাস। দেন তারপরও এর চার্জিং স্পিডে আমি যথেষ্ট স্যাটিসফাইড। দেন তাছাড়াও পাওয়ার ব্যাংকটি সাপোর্ট করে পিডি চার্জিং সিস্টেম, যেটার সাহায্যে আমরা ম্যাকবুক প্রো কিংবা অন্যান্য ল্যাপটপ কিংবা আদার্স যে ডিভাইসগুলো পিডি চার্জিং সিস্টেম সাপোর্ট করে সেগুলোকে ফাস্ট চার্জ করতে পারবো এই পাওয়ার ব্যাংকটি দিয়ে, যেটা এই বাজেটে প্রথম কোনো পাওয়ার ব্যাংক এই সিস্টেমটা দিয়েছে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে পাওয়ার ব্যাংকটির চার্জিং ব্যাকআপ, চার্জ তোলার স্পিড, এরপর এর বিল্ড অ্যান্ড কোয়ালিটি সব কিছু মিলিয়ে আমার কাছে পাওয়ার ব্যাংকটি যথেষ্ট ভালো মনে হয়েছে। পাওয়ার ব্যাংকটি অফিসিয়ালি এখনও বাংলাদেশে লঞ্চ করেনি, এর জন্য অফিসিয়াল কোনো প্রাইস আমরা জানাতে পারছি না। তবে পাওয়ার ব্যাংকটি যারা কিনতে ইচ্ছুক কিংবা কিনতে চান, ডেসক্রিপশনে লিঙ্ক আছে গ্লোবাল গ্যাজেট হাউসের, ওখানে চলে যাবেন। গেলেই পাওয়ার ব্যাংকটি সম্পর্কে লেটেস্ট আপডেট আপনারা করে পেয়ে যাবেন, কোন ধরনের প্রাইস বর্তমান চলছে। দেন এখন আসে গিভওয়ের পালা। পাওয়ার ব্যাংকটি তো আমরা গিভওয়ে করবো, আপনাদের মধ্য থেকে যে কোনো একজন পেয়ে যাবেন পাওয়ার ব্যাংকটি। তো এই পাওয়ার ব্যাংকটির গিভওয়েতে পার্টিসিপেট করতে হলে আপনাদের ছোট্ট একটি রিকোয়ারমেন্ট ফিল আপ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ভিডিওর নিচে একটি কমেন্টস করতে হবে। যে কোনো কমেন্টস পাওয়ার ব্যাংকটি সম্পর্কে আপনি করতে পারেন। আমরা র্যান্ডম কমেন্ট পিকার থেকে একটি কমেন্ট নিব, এবং সেই কমেন্টসটি যার হবে তিনি পেয়ে যাবেন পাওয়ার ব্যাংকটি। এবং একই সাথে আপনাদেরকে গ্লোবাল গ্যাজেট হাউসের পেজে লাইক দিতে হবে এবং তাদের গ্রুপে জয়েন করতে হবে। লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে। এই দুইটা না করলে কিন্তু আপনি এই নিউজটা পাবেন না, বিকজ গ্লোবাল গ্যাজেট হাউসের পেজে এবং গ্রুপেই জানানো হবে পাওয়ার ব্যাংকটি কে পেয়েছে। এবং এই গিভওয়ের রেজাল্টটি আমরা তখনই ঘোষণা করব যখন আমাদের ভিডিওর নিচে 500টা কমেন্টস হবে, এবং একটার বেশি যে কমেন্টস করবে তার কমেন্টসকে আমরা ডিসকোয়ালিফাই করব। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, এবং এটি পেতে হলে অবশ্যই কিন্তু কমেন্টস করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন।
ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।